আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খুশিস কিচেন বেরি। মুসুরির ডাল আর বাঁধাকপি দিয়ে বিকালের জন্য ভীষণ মজাদার একটি নাস্তা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। নাস্তাগুলো তৈরি করা ভীষণ সহজ আর ছোট থেকে বড় যাকেই তৈরি করে দিবেন সেই প্রশংসা করবে। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ বাঁধাকপি। বাঁধাকপিকে আমি কুচি করে তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষলে নিতে হবে। দেখুন এভাবে বেশ কিছুক্ষণ কষলে নিলে অনেক সফট হয়ে যাবে আর পানিগুলো বের হয়ে যাবে। এই পানিগুলো ভালো করে চিপে ফেলে দিতে হবে। এই কাজটা করলে আপনার নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে। দেখুন কত পানি বের হয়েছে। এভাবে ভালো করে চিপে পানিগুলোকে ফেলে দিতে হবে। এখন নিয়ে নিলাম এখানে আধা কাপ মুসুরের ডাল। 3-4 বার ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে পাটায় অথবা ব্লেন্ডারে আধা ভাঙা করে বেটে নিতে হবে। আমি কিন্তু এখানে ডালটাকে মিহি করে বেটে নিইনি, ডালটাকে আধা ভাঙা করে বেটে নিয়েছি। আর ডালটা কিন্তু পানি ছাড়া শুকনো শুকনো করে বেটে নিতে হবে। এখন বাঁধাকপির সাথে ডালটা দিয়ে নিলাম। এখন এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। দিয়ে দেব 3-4টি কাঁচামরিচ কুচি। দিয়ে দেব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। দিয়ে দিলাম আধা চা চামচ লবণ। দিয়ে দেব আধা চা চামচ বা স্বাদ মতো চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আধা চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন আর দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। যদি হাতের কাছে বেসন অথবা চালের গুঁড়ো যে কোনো একটা থাকে তাহলে আপনারা এখানে 4 টেবিল চামচ দিয়ে নিতে পারেন। চালের গুঁড়ো দিলে ক্রিস্পি হবে বেশি। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। যদি মিশ্রণটা শুকনো মনে হয় তাহলে কিছুটা পানি এখানে অ্যাড করতে পারেন। আর যদি নরম মনে হয় তাহলে আরও কিছুটা বেসন অথবা চালের গুঁড়ো এখানে মিশিয়ে নিতে পারেন। আমার মিশ্রণটি পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। দেখুন সুন্দর করে শেপ দেওয়া যাচ্ছে। এখন আমি এগুলোকে নাস্তার শেপ দিয়ে নিব। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আর আমি এখন নাস্তাগুলোকে গোল গোল করে বলের মতো তৈরি করে তারপর আঙ্গুল দিয়ে চ্যাপটা করে এভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন প্যানে তেল গরম করে নেব। মাঝারি আঁচে তেলটাকে গরম করে নিতে হবে। খুব বেশি গরম তেলে ছাড়লে উপর দিয়ে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সবগুলো নাস্তা একে একে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে অল্প আঁচে নাস্তাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে এভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর আঁচটা বেশি বাড়ানো থাকলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর খুব বেশি ক্রিস্পি হবে না। সুন্দর করে সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে তুললে এগুলো অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে। আর এই নাস্তাগুলো যে শুধু বিকালে এই চায়ের সাথে আপনি পরিবেশন করতে পারবেন তা কিন্তু নয়, এগুলো কিন্তু ভাতের সাথেও খেতে ভীষণ মজা লাগে। সুন্দর একটি কালার চলে আসছে, খুবই ক্রিস্পি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি স্ট্রেইনারে তুলে নিব। এই নাস্তাগুলো কিন্তু একদমই তেল টানে না, এই নাস্তাগুলোর ভিতরে একদমই তেল টানে না। এখন একটি স্ট্রেইনারে আমি তুলে নিচ্ছি নাস্তাগুলোকে। এভাবেই সবগুলো নাস্তা আমি একে একে তেলে ভেজে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর এই নাস্তাগুলো কিন্তু খেতেও ভীষণ মজাদার আর অনেক মুচমুচে হয়েছে। একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিলাম, ভিতর থেকেও পারফেক্টভাবে কুক হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।